আসসালামু আলাইকুম। কালকে রাত্রে ঠিক 11:15টার সময় আমি আমার সব কাজকর্ম সেরে বাসায় আসি। বাসায় এসে দেখি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি আসছে। তো চিঠির কাগজটা হাতে পাওয়ার পর আমি একটু শকড, কারণ আমি সবসময় ট্রাফিক আইন বা অন্যান্য যা আছে বাংলাদেশের আইনগুলো মেনে চলি। তো পরবর্তীতে চিঠিটা আমি বাসায় আসার পরে এই যে চিঠিটা খুলে দেখি। চিঠিটা খুলে দেখার পর আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে 27/7/2025 সকাল 9টার সময় ময়ূর ভিলা, আমাদের মোহাম্মদপুরের ময়ূর ভিলার ওখানে আমি নাকি উল্টা দিকে রং সাইড দিয়ে গেছি। অথচ ওই যে 27/7/25 যে তারিখটা, ওই তারিখটাতে সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম যে আমি টোটাল বাইক চালাই নাই, এবং সেটার খুব শক্তপোক্ত এভিডেন্স আমার কাছে আছে। পরবর্তীতে আমি ব্যাপারটা একটু ডিপভাবে বোঝার চেষ্টা করি আসলে যে সমস্যাটা কি হয়েছে। পরে দেখি আমার একটা বাইক, যেটা ছিল লিফান কেপিআর, আপনারা সবাই চিনেন। ওই বাইকটা আমি বিক্রি করে দিছি। বাইকটা বিক্রি করার টাইমে আমি মালিকানা সংক্রান্ত যা কিছু করতে হয় সব কিছু করে দিছি, কিন্তু বাইকটা যিনি আমার কাছ থেকে কিনছেন তিনি বাইকের মালিকানাটা পরিবর্তন করেন নাই। মালিকানা পরিবর্তন না করে তিনি করছেন ট্রাফিক রুলস ভায়োলেশন। আর এই ট্রাফিক রুলস ভায়োলেশন করার কারণে যে জিনিসটা হয়েছে, যেহেতু বাইকের মালিকানা চেঞ্জ হয় নাই, সো মামলার কাগজটা সরাসরি আমার বাসায় চলে আসছে। যারা মনে করেন যে ঢাকা শহরে আপনারা আইন ভঙ্গ করতেছেন, আইন ভঙ্গ করে খুব ইজিলি আইনের হাত থেকে বের হয়ে যাবেন, ভাই তারা এখন সতর্ক হয়ে যান। কারণ ভিডিও মামলা এখনও চলমান আছে। অনেকে ব্যাপারটা জানেনই না যে ঢাকা শহরের মধ্যে ভিডিও মামলা হয়। সো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে সতর্ক করে দিবেন। আর যত দ্রুত সম্ভব আপনার নামে রেজিস্ট্রেশন করা কোন কোন যানবাহনের মালিকানা এখনও পরিবর্তন করা হয় নাই, সেই ব্যাপারটাতে এখনই সতর্ক হন। যদি আপনি দেখেন যে যিনি বাইক কিনছেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না, খুব দ্রুত আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার থানায় গিয়ে একটি জিডি করুন। জিডি করার পরেও যদি দেখেন যে কোনো কাজ না হয়, সেক্ষেত্রে আপনি আপনার রেজিস্টার্ড করা বাইকের বিআরটিএতে যান। বিআরটিএতে গিয়ে একটা আবেদন করুন। আবেদন করে বাইকের রেজিস্ট্রেশনটা অতি দ্রুত ব্লক করে দিন। সকল প্রকার ঝামেলা এড়াতে এই নিয়মটি মেনে চলুন। আর সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং ট্রাফিক আইন সম্পূর্ণ মেনে চলার চেষ্টা করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।